নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দেবানন্দপুরে কাহালিবাড়ির দুঃসাহসিক চুরি, পরিবারের সাথে সাক্ষাৎ। কন্যাশ্রী প্রকল্প ও বাল্য বিবাহ রুখতে ছাত্রীদের নিয়ে আলোচনা শিবির কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। এখন আসছে বিস্তারিত খবরে। বাড়িতে না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আনুমানিক 10 লক্ষ টাকার জিনিস। ঘটনায় মাথায় হাত ব্যান্ডেল দেবানন্দপুরের স্বস্তিকানন এলাকার কাহালি দম্পতির। এদিন সেই পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বাড়িতে না থাকার সুযোগে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ব্যান্ডেল দেবানন্দপুরের স্বস্তিকানন এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় কাহালি পরিবার গত শনিবার বেড়াতে গিয়েছিলেন দীঘায়। রবিবার ভোরবেলায় হঠাৎই তাদের এক প্রতিবেশী ফোন করে জানান তাদের সদর দরজার তালা ভেঙে নিচে পড়ে রয়েছে এবং দরজাও ঈষৎ খোলা। সেই খবর শুনেই তৎক্ষণাৎ দীঘা থেকে বাড়ির অভিমুখে রওনা দেন কাহালি পরিবারের সদস্যরা। অন্যদিকে প্রতিবেশীরাই ততক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। এরপরেই বাড়ি ফিরে আসেন কাহালি দম্পতি। পরিবারের কর্তা বিপ্লব কুমার কাহালি জানান, বাড়ি থেকে নগদ ও গয়না সহ বেশ কিছু কাঁসার বাসন চুরি গিয়েছে। পাশাপাশি চুরি গিয়েছে বাড়ির অন্যান্য সামগ্রীও। বিপ্লব বাবুর স্ত্রী অপরাজিতা দেবী জানান, সব মিলিয়ে আনুমানিক 10 লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। আমরা তো ছিলাম না, দীঘায় গেছি। যেদিন গেছি সেদিন রাত্রি আমার বাড়িতে বিভৎসভাবে চুরি হয়েছে। চুরিটা বলা যাবে না, মনে হয় ডাকাতি। যত গয়না, কাঁসা, শাড়ি কাপড় কিছুই নেয়নি, কিন্তু আমার কাঁসার থালা 8খানা ছিল রান্নাঘরে। সেটা কি করে হলো জানি না। আর আমি হায়দ্রাবাদ গেছিলাম, যেই ব্যাগটা নিয়ে সেই ব্যাগটাই খোলা হয়েছে। ওই টাকাগুলো সব নিয়ে নিয়েছে, আমার গয়না যত ছিল সব নিয়ে গেছে। আর ডিজিটাল ঘড়ি, 2টো স্মার্ট ওয়াচ, 2টো পেন ড্রাইভ, এইগুলোই নিয়েছে। মোটামুটি সোনা গয়না ক্যাশ টাকা মিলিয়ে মোটামুটি কত? হ্যাঁ, তাও 10 লাখ তো হবেই। পুলিশ বলছে যে কোনো ক্লু পাচ্ছি না, আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে কিনা, এই ধরনের কথাবার্তা বলছে। আপনারা কি অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম যে ওই শনিবার দিন আমরা সকালবেলা দীঘা বেরিয়ে যাই বেড়াতে, আর ভোরবেলা আমরা 5:30টার সময় রোববার দিন আমার প্রতিবেশী রায়দার কাছ থেকে ফোনে জানতে পারি যে আমার ঘরের তালা ভাঙা অবস্থায়, দরজা খোলা অবস্থায় রয়েছে। তারপরে তাদেরকে জানাই যে আপনারা তাদের পুলিশকে ইনফর্ম করুন। ওনারাই পুলিশকে ইনফর্ম করেছেন। করার পরে পুলিশ এসেছিল, এসে ছবি টবি তুলে তারপরে ওনাদেরকে বলে গেছে যে ওনারা ফিরে এলে আগে কি কি হারিয়েছে, খোয়া গেছে, সেগুলোর একটা লিস্ট করে আমাদেরকে জানাতে। তারপরে আমি 10টা নাগাদ ফিরি। 10টা সোয়া 10টা নাগাদ ফিরে আমি পুলিশকে প্রথমে ইনফর্ম করি যে আমি ঘরে ঢুকবো কিনা। ওরা বলছে হ্যাঁ আপনি ঢুকুন। তারপরে করে দেখলাম যে টোটাল সোনার যেসব ছিল, ধরুন একটা সীতাহার ছিল প্রায় 25 গ্রামের মতো, সে অনেক পুরনো 91 সালের বিয়ের সেই চুর ছিল প্রায় 36 থেকে 38 গ্রাম। তারপরে ধরুন আমার মেয়েরও টুকটাক করে বিয়ে হয়েছে 1 বছর আগে, টুকটাক জিনিসপত্র ছিল। এদিন কাহালি পরিবারের সাথেই দেখা করতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অবিলম্বে চোর ধরা পড়বে, এদিন এমনই আশ্বাস দেন বিধায়ক। দেবানন্দপুরে আমাদের এই বাড়ি, এরা দীঘা গিয়েছিলেন বেড়াতে, সেই রাত্রেই বাড়ি চুরি হয়ে যায় এবং যা বলছেন বাড়ির মালিক এবং মালকিন সব কিছুই নিয়ে গেছে। সোনা গয়না ছিল সেটাও গেছে এবং অদ্ভুত ব্যাপার, ওনার একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে কিছু ক্যাশ টাকা ছিল। অনেক ব্যাগ আছে, কোনো ব্যাগেই হাত দেয়নি। ওই ডিসবেরি ব্যাগ যেটা টাকা ছিল সেই ব্যাগটাই ধরেছে এবং একটা ঘড়ি ছিল, যে ঘড়িটা
নিয়ে গেছে দেয়াল ঘড়ি কস্টলি। আমার ধারণা এ চোর জানাশোনা। রাজহাটেও আপনারা জানেন গত 15-20 দিন আগে 4টে বাড়ি একসাথে চুরি হয়েছিল, সেই চোর ধরা পড়েছে। সেও ওই বাড়ি পাহারা দিতে যাকে রেখেছিল সেই ইনভলভ। এই বাড়িটা যেটা চুরি হলো আমার ধারণা ওনার জানাশোনা লোক। আমি ওসির সাথে কথা বলছি, আজকে আইসির সাথেও আমার বিকেলে মিট হবে। ওসিকে অলরেডি বলেছি চোর ধরতে হবে। আমি আশা করছি প্রশাসন যেভাবে তৎপর এ চোরও ধরা পড়বে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদিবাসী ও SC/ST সম্প্রদায়ের মানুষদের চাষের জমি দখল ও বসত জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হলো CPIML লিবারেশনের পক্ষ থেকে। জমি মাফিয়ার দৌরাত্মে চাষ জমি হারাচ্ছেন আদিবাসী বর্গাদারেরা, পাশাপাশি বসত জমি থেকে তাদেরকে নানান অজুহাতে উচ্ছেদ করার অভিযোগ উঠছে গোটা রাজ্য জুড়েই। এরই প্রতিবাদে সরব হলো CPIML লিবারেশন। এরই প্রতিবাদে সরব হয়েছে CPIML লিবারেশন। জেলার ধনিয়াখালী, পোলবা, পান্ডুয়া, মৈত্রী, বলাগড় ইত্যাদি জায়গায় আদিবাসী বর্গাদারদের চাষের জমি যেমন কেড়ে নেওয়া হচ্ছে, পাশাপাশি PWD এর জমিতে, যেগুলিতে আদিবাসী সম্প্রদায় এবং SC/ST মানুষের বসবাস, তাদের নানান অছিলায় উচ্ছেদ করা হচ্ছে জমি মাফিয়াদের মদতে। এদিন এরই প্রতিবাদে হুগলির জেলা শাসক, সদর মহকুমা শাসক এবং PWD এর আধিকারিককে স্মারকলিপি প্রদান করেন CPIML লিবারেশনের সদস্যরা। প্রথমে ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন CPIML লিবারেশনের সদস্য এবং আদিবাসী ও SC/ST সম্প্রদায়ের মানুষরা। এরপরই সেখান থেকে এক প্রতিনিধি দল নির্দিষ্ট দপ্তরগুলিতে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে লিবারেশনের রাজ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতির রাজ্য সম্পাদক সজল অধিকারী জানান, আমরা সন্দেশখালীর ঘটনা দেখলাম, সেখানে দেখলাম যে একটা জমি মাফিয়া চক্র যেভাবেই হোক না কেন তারা গরিব মানুষের জমি কেড়ে নিতে তৎপর। এটা শুধু সন্দেশখালীর ছবি নয়, আজকে জেলার বুকে, আমাদের জেলাতেও আমার মনে হয় গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় এই জিনিস চলছে। আজকে ধরুন বিভিন্ন জায়গা আমরা ধনেখালী ব্লকে, পোলবা ব্লকে, পান্ডুয়া ব্লকে দেখতে পাচ্ছি সরকারের একটা আইন আছে, সেটা হচ্ছে বর্গাদারদের একটা আইন। সেই আইনে আদিবাসী বর্গাদাররা এবং শিডিউল কাস্ট যারা সব মানুষ তারা এই জমিগুলো চাষ করে, আজকে নানাভাবে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ধনেখালী যদুপুর মহোদয় আমরা দেখতে পাচ্ছি, পান্ডুয়ার আপনার দারবাসিনীতে দেখতে পাচ্ছি, আমরা সাজতলা মৌজাতে দেখতে পাচ্ছি, আমরা বৈচিতে, বলাগড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে 10ই মার্চ জনগর্জন সভার সমর্থনে এক প্রস্তুতি সভা আয়োজিত হলো চাঁদদানি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পৌর প্রধান সুরেশ মিশ্রর উদ্যোগে। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জন কর্মসূচির প্রস্তুতি সভা আয়োজিত হলো চাঁদদানি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌর প্রধান সুরেশ মিশ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এদিন উপস্থিত হয়েছিলেন উপপৌর প্রধান বিনয় কুমার, 22টি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লাইডিং স্ক্রিনে ব্রিগেডে মিটিং হওয়ার আগে শাসক দলের কি কর্মসূচি নেওয়া হবে তারও ভিডিও প্রকাশ করা হয়। এরপরেই জনগর্জনের সমর্থনে ট্যাবলোর সূচনা করা হয়। দলীয় পতাকা দেখিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ট্যাবলোর উদ্বোধন করেন পৌর প্রধান সুরেশ মিশ্র। ট্যাবলোটি চাঁদদানি শহর পরিক্রমা করবে। আজকে আমি আমাদের সমস্ত যারা কাউন্সিলর এবং যারা কর্মী আমাদের তাদেরকে নিয়ে আজকে আমরা বসেছিলাম, আলোচনা করেছি। আর আজকে চাঁদদানি আমাদের এলাকা থেকে একটা ট্রাভেলও আমরা প্রচারে গাড়িও বের করেছি। আমরা 10 তারিখে ব্যাপকভাবে সাড়া পাবে আমাদের জনগর্জন, কারণ যেভাবে কেন্দ্র সরকার আমাদের অধিকার তারা নিয়ে নিচ্ছে সেটা কিন্তু মানুষ কিন্তু আর ওনাদের ছাড়বে না। আমরা চাঁদদানি থেকে প্রচুর লোক আমরা কিন্তু সেদিন আমরা ব্রিগেডে যাচ্ছি। তো এখন মানে কি হিসাব বলা মুশকিল আছে, প্রচুর লোক যাবে চাঁদদানি থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ও হরিপাল বিধানসভার অন্তর্গত কয়েকটি পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করেন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না।
মঙ্গলবার সিঙ্গুর বিধানসভা ও হরিপাল বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বাচারাম মান্না। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপাল বিধানসভার বিধায়ক কলবি মান্না সহ অন্যান্যরা। এই উদ্বোধন প্রসঙ্গে সিঙ্গুরের বিধায়ক বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন করা আমাদের রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশন 2015 সালে তারা 8টি দাবি সনদ পেশ করেছিলেন, যে দাবি সারা বিশ্বের দেশগুলোকে মেনে চলতে হবে। সেই দাবির 6 নম্বর ধারায় আছে পরিবেশকে পরিচ্ছন্ন করা এবং পানীয় জলের সুনিশ্চিত ব্যবস্থা করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মধ্য দিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ প্লাস্টিক আমাদের কাছে বিষময় বস্তু, এটা জেনে রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কন্যাশ্রী প্রকল্প ও বাল্য বিবাহ রুখতে ছাত্রীদের নিয়ে আলোচনা শিবির কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমে
এই সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বয়ঃসন্ধিতে ছাত্রীদের শারীরিক বিকাশ, নতুন অভিজ্ঞতা, সহায়তা ও বাল্যবিবাহের কুফল, পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প এই সম্পর্কিত এক সচেতনতা সভা আয়োজিত হলো কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। কন্যাশ্রী প্রকল্প ও বাল্যবিবাহ রোধে বিশেষ আলোচনা শিবির সতীন সেন বিদ্যাপীঠ স্কুলে। হুগলি জেলার সদর শহর ঘেঁষা এই কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠ স্কুল। মূলত এই স্কুলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। কোভিডের পর থেকে এই এলাকার বেশ কিছু নাবালিকার বিয়ে হয়ে যায়। ফলে কন্যাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে তারা। এমনকি পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হয়। এই বিষয় নিয়ে চিন্তায় পড়েন স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার। এই সমস্যা থেকে ছাত্রীদের বের করে আনতে প্রধান শিক্ষক বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার স্কুলের সভাকক্ষে কন্যাশ্রী ছাত্রীদেরকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের সমস্ত কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে, 13 থেকে 18 বছর বয়স্ক সমস্ত ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাকচুয়ালি বিষয়টা এই রকম, বয়ঃসন্ধিতে মেয়েদের বিকাশ, তাদের সমস্যা এবং বাল্য বিবাহ রোধে আমাদের ভূমিকা, এই নিয়ে আমরা একটা আলোচনা চক্র রেখেছি। আলোচনায় বক্তব্য থাকছে মেয়েদের কন্যাশ্রী প্রকল্প, তাদের সুবিধা, তাদের সমস্যা এবং সমাজ গঠনে তাদের ভূমিকা, তাদের কি করতে হবে এবং আমরা কিভাবে বাল্য বিবাহ রোধে আমরা কি ভূমিকা পালন করতে পারি, আমাদের কি পরিকল্পনা আছে, এই নিয়ে আজকের আলোচনা। দেখছি প্রতি বছরই, বিশেষ করে লকডাউনের পর থেকে প্রায় 20% ছাত্রী K2 অর্থাৎ 25,000-এর যে সুবিধা সেই ভোগ করতে পারছে না। তাদের
20% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, পরিবার থেকে হোক বা নিজেরা হোক বিয়ে করে নিচ্ছে। ফলে তাদের শারীরিক সমস্যা আরও বাড়ছে। তারা বিকশিত হওয়ার আগেই, কুসুমিত হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। ফলে তাদের প্রচুর সমস্যা হচ্ছে এবং সেই বিয়ে খুব সুখের হচ্ছে না। শারীরিক সমস্যা হচ্ছে, তার সাথে সাথে ডিভোর্সের ব্যাপার থাকছে, ফিরে আসছে, কেউ মানে পাচার হয়ে যাচ্ছে। সম্প্রতি একটি মেয়ে আসাম পর্যন্ত পৌঁছে গেছিল, আমরা চাইল্ড লাইন দিয়ে তাকে নিয়ে এসেছি। এই সমস্ত দেখে আমার মনে হলো যে এদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা ভীষণ। এই দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি ও ইমামবাড়া সদর হাসপাতালের 2 চিকিৎসক। এদিনের আলোচনা সভার মূল বিষয় ছিল বয়ঃসন্ধিতে ছাত্রীদের শারীরিক বিকাশ, নতুন অভিজ্ঞতা, সহায়তা ও বাল্য বিবাহ। কম বয়সে বিবাহ করলে মেয়েদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এদিন সেই বিষয়েও আলোচনা করা হয়। এটা বলার আগে শুরুতে বলি, আমরা আমাদের ছাত্রী জীবন থেকে, ছাত্র জীবন বা ছাত্রী জীবন যেটাই বলো, ছাত্র জীবন থেকে বড় হওয়া অবধি বিভিন্ন রকমের জিনিস আমরা শুনি, তাই তো? টিভিতে দেখি, আমাদের স্কুলে যে এরকম রকমের সেমিনার হয় বা ওয়ার্কশপ হয়, তারা মাস্টার মশাইরা, বাবারা প্রচুর কথা বলে আমাদের। সব তো ভালো কথাই বলে, কেউ তো খারাপ কথা বলে না, তাই তো? কেউ কি বলে যে তুই কিন্তু বড় হয়ে ওইখানে গিয়ে চুরি করবি, তুই কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবি, হ্যাঁ, বা তুই কিন্তু সবার সাথে ঝগড়া করবি, বলে না তো? তোমার সাথে ভালো কথা বলে, তাই তো? এবার ভালো কথা শুনতে শুনতে আমরা এমন ভাবে সবাইকে আমরা বড় ভালোই করি, সবাই তো ভালো কথা শুনেছি, কেউ তো খারাপ কথা শুনি, খারাপ শিক্ষা তো কেউ পাইনি, তাই না? সবাই ভালো কথা শুনে ভালো শিক্ষা পেয়েই বড় হয়েছে। কিন্তু বড় হয়ে কি সবাই একরকম ভালো হয়? তাহলে তো সমাজটাই অন্য রকমের হয়ে যেত, তাই না? ঝগড়াঝাটি হতো না, খুন খারাপি হতো না, চুরি ডাকাতি হতো না, তাই না? সবটাই একদম খুব সুন্দর একটা সমাজ তৈরি হতো। সেটা কেন হয় না? কারণ কি, আমাদের ছোটবেলা থেকে আমরা একটা আমাদের মেন্টালিটিটা এমন থাকে যে অনেক সময় দেখবেন যে অনেক রকমের শিক্ষা, ভালো শিক্ষা, ভালো জ্ঞান দেওয়া সত্ত্বেও আমাদের সবার একটা কোর পার্সোনালিটি থাকে। কোর পার্সোনালিটি মানে বুঝতে পেরেছো? একটা বেসিক নেচার, আমি অনেক ভালো কথা শুনবো। ওই যে হয় না যে ওই টিভিগুলো অনেকে ওই যে প্রবচন দেয়, বড় বড় সাধুরা, মহাপুরুষরা প্রবচন দেয় না টিভিতে, হ্যাঁ, কি মহারাজরা থাকে, দিয়ে দেয়, সবাই ভালো কথা বলে। কিন্তু সবাই তো ভালো কথা বলে, আমরা কি ভালো কথাগুলো নিজেদের মধ্যে নিই? সেটা নিই না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে কোর পার্সোনালিটি, আমাদের যে বেসিক নেচার, আমাদের যেই কথাটা ভালো লাগে, আমরা সারা জীবনে হয়তো 10টা কথা শুনেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চুঁচুড়ায় এসে পৌঁছেছে এক কোম্পানির বিএসএফ জওয়ানরা। এদিন গঙ্গার ধার ধরে চুঁচুড়া শহরের বিস্তীর্ণ অংশে রুট মার্চ সারেন তারা। দশই মার্চ জনগর্জন কর্মসূচিকে সফল করতে হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা আয়োজিত হলো। হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগে 10ই মার্চ জনগর্জন কর্মসূচি সফল করতে চুঁচুড়াতে আয়োজিত হলো এক প্রস্তুতি সভা। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন বহু আইনজীবীরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, আগামী 10ই মার্চ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানে আইনজীবীদের কি ভূমিকা থাকবে এবং কতজন আইনজীবী সেখানে উপস্থিত থাকবেন, সেই হুগলি জেলার কতজন আইনজীবী কিভাবে যাবেন, সেই সমস্ত বিষয় নির্ণয় করার জন্য আজকে একটা স্পেশাল সভা আহ্বান করা হয়েছিল এবং সেই সভাতে বেশ 50 জন মতো আমাদের আইনজীবী উপস্থিত ছিলেন এবং প্রাণী সম্পদ দপ্তরের যিনি জেলা আছেন, কর্মাধ্যক্ষ আছেন জেলাতে, তিনি উপস্থিত ছিলেন এবং লোকাল আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন। আরও বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন এই সমস্ত বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 65%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দেবানন্দপুরে কাহালিবাড়ির কন্যাশ্রী প্রকল্প ও বাল্য বিবাহ রুখতে ছাত্রীদের নিয়ে আলোচনা শিবির কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।